ইদানিং আমাদের স্বামীর যেন কি হয়েছে। সত্যি বলছস, হাব ভাব অনেক খারাপ। খারাপ না তো আর কি, ঘরের মধ্যে 10টা মিনিট থাকে না, 2 মিনিট যে মন খুলে কথা বলবো তার কোনো অবকাশ নাই। কি ব্যাপার, কে এটা? চোখে কি কম দেওয়াস না গ্যাস? এই জন্যই তোকে কইছি বেশি বেশি করে গুড়া মাছ খাবি। এটা আমার বউ, চোখে দেওয়াস না, 3 নাম্বার বউ। কি 3 নাম্বার বউ? মানে ঘরে দুইটা বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করছো? সি, তোমার লজ্জা করে না? আমার লজ্জা করবে কেন? লজ্জা পুরুষ পোলা কোনো লজ্জা আছে রে? লজ্জা তো থাকবো মাইয়া লোকে, লজ্জা থাকবো তগো। বড় বড় কথা কইতাছ না, খুব বড় বড় কথা কইতাছ, চ্যাটাং চ্যাটাং করে কথা কইতাছ। তোর যেদিন থেকে বিয়া করে আনছি তুই তো ওই দিন থেকে খালি সাজুগুজু নিয়ে ব্যস্ত। তোর স্বামীর দিকে কোনো লক্ষ্য আছে, কোনো খেয়াল আছে? এই চুপ করবা তুমি? তুমি কত, তুমি কি এই কামটা ঠিক করছো? ওই আমি কোন কামটা ঠিক করুম না করবো এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এই তুই যে বড় বড় কথা কস, তোর অত্যাচারে তো আমি এই বিয়াটা করছি, 3 নাম্বার বিয়াটা করছি, তখন 2টার অত্যাচারে। আমার এই মাইক যাবোটা খালি সাজুগুজু নিয়ে ব্যস্ত। তুই তুই কি করস? তুই তরকারির মধ্যে জাল বেশি দেস, তেল বেশি দেস, লবণ বেশি দেস। তুই যন্ত্রণায় আমি ভাত মুখে দিতে পারি না। শান্তি মতো যে 4টা ভাত খামু সে খাওয়ার কোনো উপযুক্ত তুই রাখস না। তোরে 1000বার আমি কইছি, দেখ তুই তরকারির মধ্যে জাল বেশি দিবি না, জাল কমায় দিবি। তুই আমার কথা শুনস না, এই জন্য তোর গায়ে আমি অনেকবার হাতও তুলছি, কে শুনে কার কথা। এই জন্য টিকতে না পাইরা, তখন 2টার অত্যাচার সহ্য করতে না পাইরা আমি বিয়াটা করছি। আমি সাজগোজ করি এটা আমার দোষ, তাই না? আমার মতো সুন্দরী মেয়ে পাইছো, এইটা তো তোমার 7 কপালের ভাগ্য। আর কি মনে করছো তোমার এই ছোট বউরে আমি হাসি মুখে মাইনা নেবো? অসম্ভব। এইটার আমি এক্ষুনি বাড়ির থেকে বাইর করে দিব। ঠিক কইছস, একদম ঠিক কইছো। তুমি কি করে ভাবলা? হ্যাঁ, ওরে আমি এই বাড়িতে বউ হিসেবে মাইনা নিব? ওরে আমি আজ এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দিব? তুমি ভাবছো ওরে আমি বাড়িতে মাইনা নিছি ঠিক, ওরেও মাইনা নিব না? কোনোদিনও না। আজকে এক্ষুনি ওরে বাড়ি থেকে বার করে দিব আমি। চুপ, একদম চুপ। তোরা 2টা যদি আমার বোন নামে আর একটা আজে বাজে কথা কস, তখন 2টার জিহ্বা আমি টান্দা ছিঁড়া ফেলাবো। এই বাড়ির মালিক আমি, আমি এখনো জীবিত আছি। হ্যাঁ, আমার বাপ মালিক, কিন্তু আমি তো সম্পদের অধিকারী নেই, আমি একমাত্র সন্তান। বাহ, বউয়ের জন্য কি মহব্বত! বুঝছি, শুকনা কথায় সিরা ভিজবো না। আমি আব্বারে ডাক দিতেছি। আব্বা, ও আব্বা, দেখেন কত বড় সর্বনাশ হয়ে গেছে। দে ডাক দে, ডাক দে আব্বারে। আমি ভয় পাই রে, আমি ভয় পাই, ডাক দে আব্বারে। আমরা ভালো করেই জানি যে তুমি 3 পরিমাণও ভয় পাও না। যদি ভয় পাইত তাইলে এমনি একটার পর একটা বিয়া করতে পারত না। কি রে মা, কি সর্বনাশ হইছে? কিছে? নিজের চোখেই দেখেন কি সর্বনাশটা হইছে। ওমা, এই মেয়ে কেডা? লাল শাড়ি পরে আবার গলায় মালা 2জনের। এই কেডা? আব্বা, তুমি না চোখে কম দেখো, অসুস্থ মানুষ, বয়স হইছে। ওরা 2টার চোখে কম দেখে, ওকে কইছিল গুড়া মাছ খাইতে। তোমার আমি কই, এই মাই হইল আমার বউ, আমার 3 নাম্বার বউ। আমি ওরে বিয়া করছি। হায় হায়, এটা তুই কি করলি? তুই তো সর্বনাশ করে ফেলাইছস, আরেকটা বিয়া করছস, মানে 3টা। সর্বনাশ করছি? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? সর্বনাশ করছি? আরে মুসলমান পোলার 4টা বিয়া করা ফরজ, আমি তো কেবল 3টা বিয়া করছি। প্রয়োজন হইলে আমি আরো একটা বিয়া করব, তার মানে মোট একাধি পূরণ করব। শোন আব্বা, তোমার লগে জ্ঞান জ্ঞানানি প্যান প্যানি পেটা লাভ নাই। অনেক কথা কইছি, আমার ব্রেনে আর কোনো কথা আইতাছে না। আমি অনেক ক্লান্ত, অনেক দূর থেকে আইছি। এমনি ওরে বিয়া করতে আমার 17 থেকে 18 লাখ টাকা খরচ হয়েছে। আমি আর লোড নিতে পারতাছি না। আমি আমার বাসর ঘরে যাই, আমার বাসর ঘর আমার নিজেরই সাজাই দিব, ওরা 2টা তো সাজাই দিব না। এই চলো। কি করে গেল এসব? মানুষ কতটা নির্লজ্জ হইলে এই সমস্ত কথাবার্তা কয়। মানুষ হইল না, হ্যাঁ? ঘরে 2টা বউ থাকতে আরেকটা বিয়ে করে এলো, হ্যাঁ? অমানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা। আমার তো মাথা কাজ করতেছে না, চলো আব্বার কাছে যাই। পোলাইটা কি কাম করলো? হ্যাঁ, পোলাইটা কি কাম করলো?
করে তুই দুইটা বউ থাকতে আরেকটা বিয়ে আমার মার ইজ্জত কিচ্ছু রইল না। বাবা বাবা আপনি আপনি কি করে মুখ বন্ধ করে বসেছেন? আপনার ছেলে যে বাড়িতে আরেকটা বউ নিয়ে আসলো, আপনি আপনি তো কিছুই বললেন না। হ আব্বা, আপনি তো চাইলেই পারতেন ওই নতুন বউডারে বাড়ি থেকে বাইর করে দিতে। এমনিতেও আমি একটা সতীন নিয়ে ঘর করি, কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে। আই চুপ কর। আমি কি তোরে কোনোদিন সতীনের চোখে দেখছি? হ্যাঁ, তোরে আমি নিজের বোনের মতো মনে করি। আব্বা এইসব কথা এখন বাদ দিই আমরা। আপনার ছেলে একে একে এই বাড়িতে তিনটা বউ আনলো। আপনার ছেলে কি শুরু করছে এইসব? হ্যাঁ, আপনার ছেলের সময় থাকতে শাসন করেন আব্বা। শুধু আপনার কারণে আপনার ছেলে এইসব সুযোগগুলো পাইতেছে, আর একটার পর একটা বিয়া করে বাড়িতে বউ আনতেছে। কি শুরু করছে? এমনিতে আমি আমার বাপের বাড়িতে মুখ দেখাইতে পারি না, আর এখন আরেকটা বিয়া করে নিয়ে আইছে। এখন তো আমার মান সম্মান কিচ্ছু রইলো না। কেমনে করে মুখ দেখাবো মানুষের সামনে আমি? মান সম্মান কি খালি তুঙ্গ গেছে? আমার যায় নাই? আমারও তো গেছে। আমি মাইসে কাছে মুখ দেখাবো কেমনে, সমাজের কাছে মুখ দেখাবো কেমনে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কেমনে? ও তো আমার কোনো কথাই শুনে না। তুঙ্গ দোষ আছে। তোমরা যদি আমার পোলার একটু ভালো করে দেখশন করে রাখতা, তাহলে আর তৃতীয় বিয়া করতো না। আপনার ছেলেটা কেমন কথা বলে কোন তো? আমি নাকি তরকারির মধ্যে ইচ্ছা মতো জাল দিয়া ছুঁয়ে দিই, তেল দিয়া ছুঁয়ে দিই। আব্বা 2-4 দিনিতে তো জাল তাল হইতেই পারে। এর লিগা কি হ্যাঁ বাড়িতে বিয়া করে আরেকটা নতুন বউ লই আইবো? এটা কি সহ্য করার কথা? আর আব্বা, আমি আজকে একটু মেহেদি দিছি, এইটা কি প্রতিদিনই দেই? কইতাছে আমি নাকি সাজসজ্জা করি, রূপচর্চা ছাড়া কিচ্ছু চোখে দেখি না। এটা কিন্তু ডাহা পড়া মিথ্যা কথা। আর একটু রূপচর্চা যদি না করি, স্বামী কি আমার দিকে তাকাবো? হাজার হোক পুরুষ মানুষ, এই জন্যই তো সাজসজ্জাটা করি। এই সমস্যাটা এই জায়গায়। জাল বেশি দাও, আরেকজনে সাজুগুজু লয়ে ব্যস্ত। এর লেগে তো তৃতীয় বউ বিয়া করে আছে। কি কমো, ওরা তো আমার কথা শোনে না, আমার কোনো কথাই শোনে না। বাপের আছে অডাল, 3 বউ বিয়া করছে, খাওয়াইবো পড়াইবো। বাপেরই তো, বাপের মানে নিজে। আমার তো পাত্তেই দেয় না, আমার তো কথাই কয় না। আমার কাছে যদি পরামর্শ চাইতো, তাহলে আমি কি বিয়া করতে দিতাম? বিয়া করতে দিতাম না। আমি যদি জানতাম আর তৃতীয় বিয়া করতেছে, তাহলে ওরা জুতা দিয়ে পিটে দেব, জুতা দিয়ে। আপনি তো আপনার ছেলের টানি টানবেন। ছেলে রে এত করে বুঝাইল, আমার কথা বুঝলো না, আমার কথা শোনে না। সবাই হ্যাঁ আমার উপরে দোষ দেয়। আমি কি করব বুঝতেছি না। ঠিক কি হলো, আসে না কেন? ডাক দে। বাসার ঘরে ঢুকছে, ডাক দিছি, আইতেছে। বাসুর ঘর ছুটাইতাছি, আসো। তোমাকে দূর যে কত দূর তা আমার জানা আছে। কি হয়েছে? সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনার বইনে ফোন করছেন, আপনি সুর করে চলে আইছেন। আরে তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আক্কেল জ্ঞান তোমার নাই? আমি যে নতুন বউটা নিয়ে আসছি, আমি যেখানে বাসর করতেছি, শান্তি মতো আমার বাসরটা করতে দিবা না। তুমি তোমার ভাইরে ফোন দিয়ে সুর করে নিয়ে আসছো আমার বিচার করার জন্য। আমার বিচার করার জন্য? এই দুনিয়াতে আমার বিচার করবো কে? আমার বিচার করবো কে? এই সমস্যা কি আপনার? কি জন্য আইছেন কোন? তোমার ঘরে দুইটা বউ থাকা সত্ত্বেও তুমি কেন আরেকটা বিয়ে করতে গেলা? আমি আরেকটা বিয়া করুম না 14টা বিয়া করবো, এটা একান্ত আমার ব্যাপার। আপনার কাছ থেকে আমার পারমিশন নিতে হইব? পারমিশন নিতে হইব? এই মিয়া, বিয়ার মধ্যে আমি কয় টাকা খরচ করছি? এই বিয়ার ভিতরে আমি মিনিমাম 18 লক্ষ টাকা খরচ করছি। আপনি দিচ্ছেন 1 টাকা? আপনি দেন নাই। আমার বাপের টাকা দিয়ে আমি বিয়া করুম না কি করবো, এটা আমার ব্যাপার, এটা তো আপনার ব্যাপার না। আপনি আপনার বোনকে জিজ্ঞেস করে দেখেন তো, আপনার বোনের আমি কোনো দিক থেকে অশান্তিতে রাখছি কিনা। যদি আমি আপনার বোনের কোনো অশান্তিতে রাখতাম, তাহলে আপনি আমারে বলতে পারতেন। আর একটা পোলা, মুসলমান ঘরের একটা পোলা 4টা বিয়া করা ফরজ, আমি তো কেবল 3টা করছি। আমার যদি মনে চায় আমি আরো একটা করব। আপনার সমস্যা কি? সমস্যা কি আপনার? দেখেন, আপনি আমার সম্বন্ধী মানুষ, সম্বন্ধীর মতো থাকবেন। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি আমার সম্বন্ধী। আর তুই তোর বাইরে রেখে আনছ, হ্যাঁ, কাজটা ভালো করস নাই, এর পরিণাম কিন্তু খুব খারাপ হইব, টেরটা পাবি পরে। আর একটা কথা, আপনি আইছেন মেহমান মানুষ, বেরান, খাওয়া দাওয়া করেন, তারপরে চলে যান। আমার বাসর ঘরে দেরি হয়ে যেতেছে।
দেখছো ভাইয়া ওর কথাবার্তার সিস্টেম দেখছো? তুই কি চাস? আমার একটাই কথা, আমি ওর সাথে সংসার করবো না। তুই টেনশন করিস না, আমিও ওর সাথে সংসার করতে দিব না, আমি ব্যবস্থা নিতেছি। এমনি করে আমার কপালটা খুললো। এই বড় বউ, বড় বউ, কি হয়েছে? ডাক্তারছেন কে? কি হলো? থাপ্পড় দিলেন কে? তুই কি আমার মাইরা ফেলতে চাস? আমার মাইরা ফেলতে চাস? এই তোর তরকারিতে ঝাল বেশি দেওয়ার কারণে কিন্তু আমি 3 নাম্বার বিয়ে করছি। ঠিক সেই ভুলটা তুই আবার করতেছ। তুই কি চাস আমি 4 নাম্বার আরেকটা বিয়ে করি? 4 নাম্বার বউ ঘরে আনি? তুই চাস এটা? দেখো, আমি কোনো সময় চাই নাই যে তুমি একটার পর একটা বিয়া কইরা বাড়িতে বউ আনো। আমার তো শুধু সমস্যা একটাই, তরকারির মধ্যে আমি জাল আর তেলটা একটু বেশি দিয়া লাই। তুই কি কুটিপুতির মাইয়া রে? কুটিপুতির মাইয়া? কুটিপুতির মাইয়া গো, তারা রান্নাঘর কি জিনিস জানে না। তুই তো একটা গরিবের মাইয়া, একটা গ্রামের মাইয়া। তাহলে তোর রান্না করলে একদিন ঝাল বেশি একদিন কম হবে কেন? একদম লেভেল থাকবো। আমি সব বুঝতে পারছি। আমার মাইরা ফালানোর প্ল্যান না, আমার মাইরা ফালানোর প্ল্যান। তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আমার মাইরা ফেলতে পারলে এই বাড়িটার সম্পত্তির মালিক তুই হবি। তুই আর এই মাই যাবো, তোরা দুইটা মিলা যে আমার নামে ষড়যন্ত্র করতেছ, সেটা কিন্তু আমি ভালো করে জানি। তবে কোনো ষড়যন্ত্র কিন্তু কোনো কাজে আসবো না, কোনো কাজে আসবো না। তুমি এসব কি আবল তাবল কথাবার্তা কইতাছো? আজকে আমি ভুল করে একটু তরকারির মধ্যে জালটা বেশি দিয়ে লাইছি। চুপ! একটা কথা কবি না। ঝাল বেশি দিয়া লাইছে মনে ভুলে না? আবল তাবল কইতাছি আমি, আবল তাবল কইতাছি। এই রান্না করার সময় মন থাকে ভিতর, মন থাকে কই? এখন কি বয়সে প্রেম শুরু করছো? প্রেম শুরু করছো? নাগরের কাছে তোর মন থাকে? আরেকদিন তরকারি দিচ্ছে ঝাল দেয়া তোরে কাইটটা নদীতে ভাসা দিবে। সরেন। এই যে তুমি, হাই, তোমার মাথার কি তালমোর সবকিছু সিরা? হ্যাঁ, তুমি কি জানতা না যে আমার জামাইয়ের বাড়ির মধ্যে আরো দুইটা বউ আছে? সবকিছু জানা শোনার পরেও তুমি কেমনে করে সতীনের সংসার করতে চইলাইলা? তো কি হইছে, একজন মুসলমানের ছেলে 4-4টা বিয়ে করতে পারে, আর সে তো মাত্র 3টা বিয়ে করছে, তাই সে আরো একটা বিয়ে করতে পারবে। ও মা, কি কইতাছে মাইয়া এসব? হাই, তোমার তো দেখা মনে হইতাছে তোমার নাকের মধ্যে চিপ দিলে দুধ বাড়াইবো। এত পাকনা পাকনা কথা কই থেকে শিখছো? হ্যাঁ, দেখা মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারতো না, হে আবার চটাং চটাং কথা কইতাছে। দেখেন, যা সত্য আমি তাই বলতেছি। হ্যাঁ, ভালো করেই বুঝতে পারছি তোমার সত্য কথা। আচ্ছা কও তো, তোমার বংশ কি? তোমার পরিবারে কে কে আছে? কই থেকে উঠাইছি তুমি? কই থেকে উঠাইছি মানে বাড়ি থেকে উঠাইছি। আর দেখেন, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। ও, গায়ের মধ্যে লাগছে তাই না? অপমান বোধ হইতাছে তোমার। আই, তোমার কি মান আছে যে আমি তোমার অপমান করবো? তুমি কেমনে কইরা পারলা বাড়ির মধ্যে দুইটা বউ হের থাকতে, আবার হেই বাড়ার এই বিয়া করে হের 3 নাম্বার বউ ওই আমাকে বাইতাইতে? হ্যাঁ, এইবার ভালো করে বুঝতে পারছি। এত বড় বাড়ি, এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দেখা লোপা সামলাইতে পারো নাই, হেল লিগা তৃতীয় বউ আমাকে কাছে আইছো তাই না? দেখেন, আপনি আমারে কোনো জ্ঞান দিতে আইছেন না। আপনি সংসার করতেছেন, আমারও সংসার করতে দাও। আরে দেখছো, বাড়িতে ঢুকতে না ঢুকতেই বড় বড় লোকে কেমন আচরণ। ছোট বড় আসলে সুবিধার মানুষ না মনে হইল। এই যে বাবা, তুমি যে আমাদের বাড়িতে এলে, তোমার জামাই যে তোমাকে এত বড় বড় কথা শুনিয়ে দিল, এর পরিবর্তে তুমি তো কোনো পদক্ষেপই নিলে না। কি করলো এটা? কি বললো আমারে? কি ব্যাপার বড়, তোমার মন মেজাজ এত গরম কেন? গরম থাকতো না তো কি হইব কত? আমারে বাড়ির মধ্যে ছোট বউ ঢুকতে না ঢুকতেই আমারে চটাং চটাং কথা কওয়া শুরু করছে। কি? ওই 2 দিনকার মেয়ে তোমার সাথে চটাং চটাং করে কথা বলছে? ওর কত বড় সাহস! কি করবো ক? আরে
দেখতে তো মনে হয় একবারে ভাজা মাছটা হ্যাঁ উল্টায় খাইতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে এত শয়তানি জিলাপির পেস কি কমু তোরে। তুই ওর লগে যদি 1 মিনিট কথা কস তাইলেই বুঝা যাবি। আচ্ছা আচ্ছা, ও যদি হয় বুনন, আমিও তাহলে বাঘাতে তুল। ওকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমার খুব ভালো করেই জানা আছে। একবার তুই চিন্তা কইরা দেখ ওই মাইয়া কত বড় শয়তান। আমি ওরে ভালো মতো গিয়া জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বাড়ি কই, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো, তোমার পরিবারের মধ্যে কে কে আছে? আমার লগে তো ভালো মতো একটু কথা কইলও না, আমার উল্টা আরো ধাক্কা দিয়ে ওদিক থেকে চলে গেল। একবার চিন্তা করে দেখ কত বড় ফাজিল মাইয়া। আচ্ছা তুই আমার তুই যখন এই বাড়িতে নতুন নতুন বউ হইয়া আলি, তোর লগে কি আমি ভালো মতো কথাবার্তা কই নাই? এই যে এক লগে তো আমরা সবাই মিলে সংসার করতেছি, কোনো ঝামেলা হইতাছে? আর ওই মাইয়া সেই পরিমাণ বাগাতে তুল রে, কি আর কমু, খুব খারাপ। কি, ও আবার তোমাকে ধাক্কাও দিয়েছে? আচ্ছা, ধাক্কা কয় প্রকার ও কি কি ওকে আমি এটা বোঝাবো। ও কই আছে এখন? কই আর থাকবো, আমি তো দেখলাম রান্নাঘরের ওদিকে যাইতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ আম্মু, এই বাড়ির বড় বউটা না কেমন জানো? হ্যাঁ, সবসময় একটা উগ্র মেজাজে থাকে। হ্যাঁ আম্মু, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি নাকি এই বাড়ির বড় বউয়ের গায়ে হাত তুলেছো, 2 দিন ধরে বাড়িতে ঢুকেছো, এর মধ্যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছো। দেখো, বড় বউ তোমাকে হয়তো বা কিছু বলেনি, আমি কিন্তু এইসব অন্যায় মেনে নেব না। এরপর যদি কখনো শুনেছি বা দেখেছি তুমি এই ধরনের বেয়াদবি করেছো, তোমাকে কিভাবে শিক্ষা দিতে হয় এইটা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। সে আমার সাথে বেয়াদবি করেছে, তো আমি কি তাকে ছেড়ে দিব? তোমার সাথে কি বেয়াদবি করেছে? সে বড়, সে তোমার কাছে তোমার পড়াশোনা ফ্যামিলির কথা জিজ্ঞেস করতেই পারে, তাই তুমি তার সাথে বেয়াদবি করবে? তোমাকে কি তোমার বাবা মা ভদ্রতা শেখায়নি? তোমার আচরণ দেখে তো মনে হচ্ছে ভালো ফ্যামিলির মেয়ে না। দেখেন, আপনি কিন্তু আমার ফ্যামিলি সম্পর্কে একটা বাজে কথা বলবেন না, তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোমার ফ্যামিলি ঠিক কেমন। আমাদের যখন বিয়ে হয়, আমার শ্বশুর গিয়ে আমার বাবা মায়ের কাছে প্রস্তাব দিয়েছে, আমার বাবা মা বিবেচনা করে পরিবার দেখে তারপর বিয়ে দিয়েছে। আর আমার স্বামী গিয়ে তোমার হাত চাইলো, আর সাথে সাথে তোমাকে আমার স্বামীর সাথে বিয়ে দিয়ে দিল। এর মানে কি বুঝতে পারছো তোমরা কেমন কালচারের মানুষ? বাড়িতে কে আছে কি নেই তা না দেখে শুধু সম্পত্তি দেখে আর স্বামী দেখে চলে এসেছো। তোমরা যে কতটুকু ভদ্র ফ্যামিলির মানুষ এটা তো খুব ভালো করেই দেখতে পাচ্ছি। আপনি কি আমার রুম থেকে যাবেন? কি করবা? না গেলে কি করবা তুমি? বাড়িটা কি তোমার একার? বেয়াদবি করবা না, কথাটা যেন মাথায় থাকে। এই যে শুনেন, আমি যেমন তেমনই থাকবো। যদি আপনার কিছু বলার থাকে তাহলে আমাদের স্বামীকে গিয়ে বলবেন। বেয়াদব কোথাকার। বৌমা, বৌমা। কি হয়েছে, ডাকেন কেন? ও, তুমি আইছ? তুমি তো এইবারে ছোট বউ, যাক ভালোই হয়েছে। শোনো, তুমি যে আমার পোলারে বিয়া করলা, তোমার বাপ মার কি উচিত ছিল না আমার সাথে একটু কথা বলার জন্য? তারা কি একবার আইসা আমার সাথে একটু কথা বললে কি হইতো? দেখেন, আপনার পোলারে দেখছে, দেখে ভালো মনে করছে, ভালো মানুষ মনে করছে, টাকা পয়সা আছে, সবকিছু দেখে আমার বাপ মা বিয়ে দিয়ে দিচ্ছে। ও, আমার পোলারে বিয়া করছো তুমি টাকা পয়সা দেখে? বুঝছি, আমার পোলারে দেখে বিয়া করো নাই, বাড়ি আছে, টাকা পয়সা আছে, এটার লোভে তুমি আমার পোলারে বিয়া করছো কেন? তোমার বাপ মার কি উচিত ছিল না একবার এসে আমার কথা বলার জন্য? বিয়া করছো, নাহলে ভালো হয়েছে, ঠিক আছে, মাইনা নিলাম বিয়া করছো টাকা পয়সা দেখে, তারপর তো কথা বলার দরকার ছিল। তুমি কি জানতা না আমার পোলার আগে 2টা বউ আছে? তারপরে তুমি আমার পোলারে বিয়া করলা? মাইয়া মানুষ তো, টাকার লোভ সামাল দিতে পারো নাই। তোমার মা বাবা কেমন মানুষ? হ্যাঁ, কেমন মানুষ? মাইয়ারা কই বিয়া দিল না দিল, ওই বাড়িতে গার্জেন আছে কি আছে না, ওইদিকে তোমাকে কোনো খেয়াল নাই। হ্যাঁ, বউ আছে তো কি হয়েছে? একটা ছেলে মানুষ 4টা বিয়ে করতে পারে, সে মাত্র 3টা বিয়ে করছে, আরো একটা বিয়ে করবে ইচ্ছা হইলে। আপনি আর আমাকে জ্ঞান দিয়েন না। আপনি আমারে কেন জিজ্ঞাসা করতেছেন? আপনার পোলারে যা জিজ্ঞাসা করেন। তোমাকে
জ্ঞান এখন দিয়া কোনো লাভ হইব না। তোমরা তো জ্ঞান নেওয়ার মানুষ না। জ্ঞান নেওয়ার মানুষেরও তো জ্ঞান নিতা, জিজ্ঞাসা করতা যে ছেলের কি আছে, গার্জেন কেডা আছে ছেলের। যাই হোক, আর কি কমু, তোমার কথা কই এত লাভ নাই। শোনো, ওই আরো 2 বউ আছে, ওই 2 বউর সাথে মিলামিশা চলল, বুঝছ? বাড়ির ভিতরে জানি কোনো ক্যাসাল না হয়। ঠিক আছে, যাও, আমার লাগে 1 গ্লাস পানি নিয়ে আসো। আমি পারবো না পানি দিতে, আমার টাইম নাই। আরো যে 2 বউ আছে ওদের যাই বলেন। চত্ব সব। বাবা, বাবা, আপনার জন্য পানি এনেছি। না না, আমি তো তোমার কাছে পানি চাই না। তোমার পানি আমি খাবো না, আমি খাবো না। বাবা, আপনি আমার সাথে রাগ করলে করেন, কিন্তু পানির সাথে রাগ করে কি লাভ বলেন? খেয়ে নিন পানিটা। মা, না রে মা, আমি তোর সাথে রাগ করতেছি না, পানির সাথে রাগ করি নাই। রাগ করছে ছোট বৌমার উপরে। ছোট বৌমারে বিয়া করে নিয়ে এলো, আমার একটাবার জিজ্ঞাসা করো না। আমার পোলাটা আমার কথাই শোনে না। আমার পোলায় আমার উল্টা পাল্টা বোঝায়, আমার বোঝায় একজন তরকারিতে জাল বেশি দেয়, আর যেন রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে। আমার পোলার দিকে বলে কেউ খেয়াল রাখে না। এটা আমার বোঝায়, আর আমি বুঝা গেলাম। আব্বা, আপনি এসব নিয়ে একদম কোনো চিন্তা ভাবনা করেন না। আপনার পোলা যা করার করছে, এখন তো আর চিন্তা করে কোনো লাভ নেই। না রে মা, আমার তো মন খারাপ না। হ্যাঁ, আমার সব চিন্তা হলো তোরে নিয়া, মেজো বউরে নিয়ে এত চিন্তা করি না। তুই হলে এই বাড়ির বড় বউ, আমার লক্ষ্মী। তোরে থাকতে আরেকটা বিয়ে করলো, আরেকটা বিয়ে করলো। আমার মানের চোখটা কই গেল? পুলায় আমার কোনো কথাবার্তা না শুনা এই একের পর এক বিয়া করে যেতেছে, সংসারে অশান্তি তৈরি করতেছে। আমার এটা ভালো লাগে না রে মা, ভালো লাগে না। আব্বা, আপনি এইসব একদম মাথার থেকে ঝাইরা ফালাই দেন। আপনি যদি এইসব নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার শরীর তো খারাপ হবে। তখন কি হবে বাবা? এই বাড়িতে তো শুধু একমাত্র পড়ে আছি আপনার টানে, আপনার মায়ার জন্যই তো পড়ে আছি। আমার পোলা হারাম দাদা মানুষ ছিল না, 2টা বিয়া করার পরও আরেকটা বিয়া করলো। আমি বুঝি, বুঝি তোমার কষ্ট, আমি বুঝি। আমি নিরুপায়, আমি নিরুপায়। আমার পোলাটা আমার কথা শুনলো না, আমার কথা শুনে না। খালি কি করবো, খালি অসুস্থ আজকে আজকে পোলার আমি বিয়া করার সাথ আমি মিঠাই দিতাম। কিলো, তুমি আমার ডাকছো কেন? তুমি তো এখন আর আমার ঘরে আসোই না। যাক, আসো আর না আসো এতে আমার কিছুই যায় আসে না। আমি আর তোমার সংসার করবো না। আমি যে কাবিনের 20 লক্ষ টাকা পাই, টাকাটা আমারে ভালোই ভালোই দিয়ে দিও। কি বললি তুই? তোর কাবিনের 20 লক্ষ টাকা তুই আমার সংসার করবি না? তোর সব মিথ্যা গেছে। এই কোন মুখ নিয়ে তুই এই কথাটা বললি? কোন মুখ নিয়ে তুই এই কথাটা বললি? তুই যেমন জ্বালাইতাছ, সারাদিন খালি সাজ সাজ সাজ। আমি যে তোর স্বামী, তোর এদিকে কোনো লক্ষ্য আছে? লক্ষ্য আছে তোর কোনো? আর আমার যে বড় বউ কারণে তো কি কম, তখন 2টার কারণে আমার 3 নাম্বার বিয়ে করতে বাধ্য হয়েছে আমি। ছোট ভাই ভালো, আমরা কেউই ভালো না। বড় আপার আনতে পারে না, আমি সারাদিন সাজি।
এত সাইজা এত সুন্দর হয়েও তোমার ধরে রাখতে পারিনি। আসলে তোমার চরিত্রই ভালো না। তোমার মতো চরিত্রহীনের সাথে আমি কখনো সংসার করবো না। তুই যদি আমার চরিত্র নিয়ে আরেকটা কথা কস না, তোর জিভ আমি টান দেওয়া ছিঁড়া হলাম। আমি ভুলা যাবো তুই আমার বউ, আর আমি এটাও ভুলা যাবো যে একটা মাইয়া মানুষ। তোরা দুইটাই যে কার্যকলাপ গুলা করস, এখন উচিত কি জানস? উঠতে বইতে পিড়াইতে, তখন পিড়াইতে পারি না একটা কারণে, মহলার মানুষ খারাপ কইব। কি করবো জানস? ওই যে বউ পিটায়, এই জন্য পিটাইতে পারি না। বাবা গো, মান সম্মান দুইটা রেখে তিনটা বিয়ে করার সময় মনে ছিল না যে তোমাকে সমাজে একটা মান সম্মান আছে? টাকার মোহে কি অন্ধ হয়ে গেছিলা? আর এখন কইতেছো আমার গায়ে হাত তুললো, তার কারণ তোমাকে একটা মান সম্মান আছে। তোমার কোনো মান সম্মান আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমার খুব মান সম্মান, আমার অনেক মান সম্মান। আমার বাপের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার মান সম্মানও আছে। আর এই মান সম্মান বাঁচায় রাখতে তুই কি করলি একটু আগে? তোর 20 লক্ষ টাকা দিয়ে দিব না? ওকে ফাইন, ফাইন ওয়েল, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি, আমার জীবন থেকে চলে যাবে। আমি তোর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আর তোর ভাইয়ের কাছে আমি 20 লক্ষ টাকা যে কাবিনে লিখছিলাম এই টাকাটা তুই পেয়ে যাবি। কথাটা মনে রাখিস। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই চলে যাবি। তোর মতো বউ আমার লাগবে না, তোর মতো বউ আর এবং বড়টার মতো বউ আমার লাগবে না। আমার ছোট বউ আমার কাছে সব, তোর মুখ আমি আর দেখতে চাই না। ঠিক আছে ঠিক আছে, আমারও আর এখানে থাকার শখ নাই। সতীর নিয়ে ঘর করার শখ আমারও মিটা গেছে। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই আরেকজন দেখতাছি না, শুনলাম আপনার জামাই নাকি নতুন একটা বিয়া করছে, মাইয়াটা নাকি দেখতে খুব সুন্দর। তৃতীয় বউ কোথায় সেটা আমরা তোকে বলবো কেন? আমরা কি তৃতীয় বউকে সাথে করে নিয়ে ঘুরি? ঘুরবেন না কি করবেন? দুইজন যেহেতু একসাথে ঘুরতে আসেন, তৃতীয় জন লয়ে ঘুরলে কি সমস্যা? এই তুই এত বেশি কথা বলছিস কেন? আমরা যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো, তোকে তো কই ফেরত দিব না। ছোট বউকে সাথে নিয়ে ঘুরবেন না? কাকে সাথে নিয়ে ঘুরবেন? আমারে? একদম চুপ কর বলে দিচ্ছি, আর একটাও কথা বলবি না তুই। তোর মধ্যে যদি নিম্ন পরিমাণ শিক্ষা থাকতো তাহলে আমাদের সাথে এখন তুই এইখানে দাঁড়িয়ে এইভাবে কথা বলতি না। এই, তোর কি তোর বাবা মা ভদ্রতা শেখায় নাই? যদি শিখাতো তাহলে তুই এইভাবে কথা বলতে পারতি না। আমার মধ্যে শিক্ষাবোধ নাই? আমার মধ্যে শিক্ষাবোধ আসতে কিন্তু আমি সুন্দরভাবে কথা বলতে আসি, নইলে তো এর থেকে খারাপ ভাবে কথা বলতাম। এগুলো আমারে না কয়ে, এগুলা কয়ে আপনার জামাইরে, ঠিক আছে? এগুলো আমারে বললেন না। তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আর একবার যদি তুই আমার স্বামীকে নিয়ে আরেকটা ফালতু কথা বলেছিস তাহলে কিন্তু তোর স্যান্ডেল দিয়া পিটাইয়া সব দাঁত ফালাই দিব বলে দিলাম। ওই, আপনি আমারে থাবড়াইবেন মানে? আপনি আমারে থাবড়ানোর আগে আপনার জামাইরে গিয়া জিগান প্রথমে, নইলে আপনারে বিয়ে করছে ঠিক আছে, দ্বিতীয় বিয়েটা কোন চরিত্রে করছে? আর দ্বিতীয় বিয়ে করছে ঠিক আছে, 3 নম্বর বিয়েটা কেমনে করছে? এই বেয়াদব, একদম চুপ কর, আর একটা কথা বলবি না। আমার স্বামী দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে কেন করলো এইটা কি তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমার স্বামী আমাকে বিয়ে করেছে পারিবারিক ভাবে, তার বাবার ইচ্ছেতে। আর আমরা দুই বউ, আর তৃতীয় বউ যে আছে তারা কি তোদের বাড়িতে গিয়ে ভাত খায় নাকি যে তোদের জ্বলছে? আরেকটা বাজে কথা বললে থাপড়ায় কান ফাটাই ফেলাম। যা। অভ্যর্থ, শিক্ষা দীক্ষা কোনো কিছুই নেই। আর সত্য সব অভদ্র কইতে আইছে, একজনের পর একজন বিয়া বয় আবার অভদ্র। বৌমা, জি আব্বা। আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে ওরা খাইতে দাও। ভাত খেয়ে আমার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আব্বা, আপনি তো দেখছেনই আমি একটা কাজ করতেছি, হাতে নীল পলিশ। চাইলেও আমি আপনাকে খেতে দিতে পারবো না। আপনি কিন্তু চাইলেই ছোট বউকে বলতে পারেন। এতদিন আমি আর বড় বউ আপনাকে সেবা যত্ন করে রেঁধে বেড়ে খাইয়েছি, এখন না হয় ছোট বউকে বলুন যাতে আপনাকে যত্ন করে রেঁধে বেড়ে খাওয়ায়। তুমি তো জানোই ছোট বৌমা কেমন, ওর বয়স কম, আমি ওর কাছে খাওয়া চেতে পারলাম না। আব্বা, আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে ছোট বউ কচি খুকি, সে কিচ্ছু বোঝে না। ভাজা মাছটিও সে উল্টাতে পারে না, অথচ তার কি এমনি এমনি বিয়ে হয়ে গেছে? বিয়ে যখন করেছে সব দায়িত্ব পালন করতে হবে। আমার হচ্ছে যত জ্বালা, আমি কইতে পারি না, সইতে পারি না। আচ্ছা আব্বা, একটা কথা বলি, আপনি আপনার ছেলে মানে আমার স্বামীটাকে একদম মানুষ করতে পারেননি। ক মা ক।
কথা শোনার মতোই তো কাজ করছি। আমার ছেলেরে কত বোঝাই, আমার ছেলে বুঝে না, বুঝতে চায় না, আমার কোনো কথাই শুনে না। আব্বা, আপনি যেইভাবে বলতেছেন মনে হয় আপনার ছেলে কিচ্ছু বোঝে না। ঘরে দুইটা বউ থাকতে সে কোন জ্ঞানে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে, তাও ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আমি কি আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শির মতো মুখ দেখাতে পারি? আমার ইমেজটাই নষ্ট হয়ে গিয়েছে। মানুষের কাছে মুখ তো আমিও দেখাইতে পারি, লজ্জায় আমার মাথা নিচা করে রাখতো। জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? আমার বলে তিনটা বিয়া করছে, এটা কোনো উত্তর নাই, উত্তর নাই। মুখ দেখানোর মতো কাজ তো আপনার ছেলে করেনি যে গর্বে মুখ দেখাবেন। যান, এখন আপনার ছোট বউকে গিয়ে বলুন আপনাকে খাবার দিতে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? হ কাকা, কল লাগি তো আপনারা দাঁড়া করছি। কাকা, আপনি পোলায় কি শুরু করছে এলাকার ভিতরে? কেন আমার পোলা আবার কি করছে? আপনার পোলায় দুইটা বিয়া করছে, ঠিক আছে, দুইটা বউ রাইখা ঘরে, এখন নতুন আবার আরেকটা বিয়া করছে। এটা কি এলাকার একটা সম্মান রাখছে আপনার পোলায়? এই মিয়া, তোমার অসুবিধাটা কোথায়? আমার পোলায় 2টা জ্ঞান 5টা জ্ঞান 10টা বিয়ে করলে তোমার অসুবিধা কি? হ্যাঁ, তোমরা এই দিন এত মাথা কামাও কেন? আমার পোলায় আছে, আমার পোলায় বিয়ে করছে, অসুবিধাটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? তোমরা এই সামনে রাস্তাঘাটে কি বলো? কাকা, আমার জানা মতে তো আপনার পোলার কোনো কাজ কাম নাই, আপনার টাকায় চলে, আপনার সয় সম্পত্তি আছে বিদায় আপনার পোলায় ওই জোরে বিয়াটা গুলা করছে। আমার পোলার আছে বিয়ে করছে, আমার তো দল দৌলতের অভাব নাই, অসুবিধা গেছে খাওয়াইবো। আর এলাকার লোকজন কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না, বুঝছো? পুরা এলাকাটা টই টই করে বেড়াও, কার কি দোষ আছে এইটা ধরো আর গীত গেয়ে বেড়াও। মিয়া লেখাপড়া তো ঠিক মতো শিখলা না, হ্যাঁ, মানুষে খালি রাস্তাঘাট দেখে অপমান করে না, কারণ দিয়ে বেদব হালকা। আমার পোলায় কটায় বিয়ে করছে এই দেওয়ার কাছে কৈফত দিতেই। কি ব্যাপার, তুমি আমার বাসায় চলে আসছো, তাও আবার আমাকে না জানিয়ে? ভয় লাগেনি তোমার? ভয় লাগবে কেন? ভয়ের কি আছে? আমি যদি তোমাকে বলতাম যে আমি আসতেছি, তুমি আমাকে বলতে হ্যাঁ আসো। আমি না জানে আসছি, ভালো করছি। আমার তোমাকে দেখার ইচ্ছা করতেছিল তাই চলে আসছি। শোনো, একটাবার তোমার কি মনে পড়লো না আমার কথা? আর তুমি কাকে বিয়ে করছো? উনি 2টা বিয়ে করছে, তাছাড়া আবার তোমাকে বিয়ে করলো কেমনে? আমার তো মনে হচ্ছে ওনার চরিত্র একটু ভেজাল আছে। তুমি কেন বিয়ে করলে? আরে আমি ওই লোককে দেখে বিয়ে করছি নাকি? ওই লোকের অনেক টাকা পয়সা আছে, এটা দেখে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। ও, টাকা পয়সা দেখে তোমার বাবা মা বিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, টাকাই সব? ওই বেটাকে দেখতে কেমন লাগে? বুড়া বেটা, বয়স্ক। আর আমাকে দেখো, আমার তো বয়ফ্রেন্ড পাবা তুমি? পাবা না। কেমনে যে বিয়ে করলাম আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, যেহেতু বিয়ে করছো ভালো করছো। এখন আমি অত কথা জানি না, কি করবো সেটা বলো। আচ্ছা, আমি কি ওনাকে বিয়ে করতে চাইছি নাকি? বাবা মা ওনার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে দিচ্ছে। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসতাম। এখন তুমি বলো, তুমি কি চাও? তুমি কি আমাকে চাও? অবশ্যই, আমি আগেও তোমাকে চাইতাম আর এখনো, আর সারাটা জীবন আমি তোমাকে চাবো। যেহেতু বলছো হ্যাঁ টাকা পয়সা আছে, এক কাজ করো, তার টাকা পয়সাটা গুছগাছ করো, গুছগাছ করে আমাকে একটা ফোন দিও। ফোন দিলেই আমি তোমাকে এসে নিয়ে যাব। তারপর এই জায়গাটা আর এই এলাকাটা আমরা ছেড়ে অন্য জায়গায় গিয়ে সংসার করব। বুঝতে পারছো? কারণ আমি তোমাকে ভুলে থাকতে পারবো না, যেহেতু আমি তোকে ভালোবাসি। আমরা এলাকা ছেড়ে চলে যাব, কিন্তু তুমি এখন যাও। আমার 2টা সতীন আছে ঘরের মধ্যে, ওরা দেখলে যা করবে। আর তাছাড়া শ্বশুর সব সময় থাকে ঘরের মধ্যে, উনি যদি দেখে না অনেক বিপদ হয়ে যাবে। আমার জামাইকে বলে দিলে আমাদের সব প্ল্যান কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু তোমার সাথে যা কথা ছিল এটাই। আচ্ছা বাবা, যাও আজকে তুমি। সময় নাই, গমা নেই, আমরা ডাকাডাকি করতেছো কি লেগে? কি সমস্যা কি তোমার? তোর বউ একটা পোলারে আই না এই ড্রয়িং রুমে বৈশা ফুসু ফাঁসুর কথা কইতেছে। ওই পোলারের আমার সন্দেহ হইতেছে, বেশি সুবিধা মনে হইতেছে না। আর তুই যে কোন জায়গায় বিয়া করছস, মেয়েটা কেমন, তার ফ্যামিলি কেমন, এটা তো আমার কিছু জানাইলি না। কেন?
তোমারও জানাই দেবো কেন? আমি কোন ফ্যামিলির মাইয়া বিয়ে করছি না করছি এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমার তো আল্লাহ চোখ দিচ্ছে, চোখ তো আমার অন্ধ করে দেয় নাই। আমার চোখ আল্লাহ কি অন্ধ করছে? আমি জানি না আমি বুঝে বিয়ে করছি না, কোন ফ্যামিলিতে বিয়ে করতে হইব না করতে হইব। আর কি কইলা, কোন একটা পোলার সাথে কথা বলছে আমার এই ঘরের ভিতরে। সমস্যা কি? সমস্যা কি? ওর বন্ধু বান্ধব ভাই বেড়াতা থাকতে পারে না, তোমরা মুরব্বী একটা সমস্যা, টিলেরে তাল বানাও। কি না কি কথা বলছে না বলছে এটা নিয়ে আমার কান ভারী করতেছো না আব্বা, আমার কান ভারী করতেছো তুমি। শোনো, এই ধরনের নাটক সিনেমা আমার সাথে করবা না, আমি বলে দিলাম কিন্তু। না না বাবা, নাটক সিনেমা না, আমি বুড়া মানুষ, আমি কি তোর মিথ্যা কথা কমু? তোর বোর ওই পোলাটার লগে সম্পর্ক আছে। আব্বা থামো, অনেক হয়েছে। আচ্ছা, তুমি যে কথাটা বললা, কথাটা কি ঠিক বললা? তুমি একটা মুরব্বী মানুষ হইয়া আমার বোন নামে একটা আজে বাজে কথা বলা। তুমি যখন এই সমস্ত আজে বাজে কথা বলো তাহলে এলাকার লোক কি বলবে? তোমার একটু মাত্র খারাপ লাগলো না? তোমার কলিজাটা কাঁপলো না এই কথাটা বলতে যে আমার বোর সাথে কোনো পোলার লোকের সম্পর্ক? দেখো আব্বা, আমার মাথায় রক্ত উঠায়ও না, রক্ত উঠায়ও না, দয়া করে কইতেছি রক্ত উঠায়ও না। রক্ত উঠালে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে যাবে। তোর তো কোনো কথাই কম যায় না, কথা কইলে তুই চেষ্টা যাচ্ছে গা। আগে তো এরকম ছিল না বাজান। সে বললাম কি করবো? যেহেতু না কথা বললে আমি কি করবো? আমি কি চুপচাপ বসে থাকবো? যত সব আউল ফাউল। বলো আব্বা, আমি ভালো করে বুঝতে পারছি, আমি 3 নাম্বার বউটা বিয়া করার পর থেকে তোমার আর আমার দুইটা বোন ভালো লাগতেছে না, জ্বলতাছে জ্বলতাছে। এখন আমার বোন নামে, আমার ছোট বোন নামে তুমি কান ভারী করতেছ, আমার কান ভারী করতেছ, যাতে আমি তোমার কথা শুনি না আমি আমার ছোট বোনটারে পিঠে বাড়ি থেকে বের করে দেই, এটা চাচ্ছ? তুমি যদি আর একদিন আমার ছোট বোন নামে আমার কাছে কোনো উল্টা পাল্টা কথা কও, আমি ভুলে যাবো তুমি আমার জন্মদাতা পিতা। কথাটা মনে রাখো। ঠিকই কইছস, তোর ছোট বউ যদি আমাকে ফ্যামিলিতে কোনো সমস্যা করে তাহলে আমিও সাইডা দিব না। আমি তোরে এই বাড়ি থেকে বাই করে দেবো, বাই করে দেবো। তুই তো আমার কোনো কথাই শোনস না, কোনো কথাই রাখস না। আমি কইলে খালি স্যান 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 করো। অনেক টাকা পয়সা তুই নষ্ট করে হালাইছ এই বউ বউ কইরা। তুই মানুষ হলি না, তুই মানুষ হলি না রে বাবা, তুই মানুষ হলি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, বাড়িতে কি আসছিল? কখন? কখন মানে তুমি জানো না? হ্যাঁ, তুমি ড্রয়িং রুমে বসে ওই লোকের সাথে একটা পোলার সাথে কথা বলছো, এটা আমার বাপে দেখছে। আমার বাপ কি তাহলে তোমার নামে মিথ্যা মিথ্যা কথা বললো, বানায় বললো? কই, আমি তো কারোর সাথে কথা বলি নাই। ও, আমার মামাতো ভাই আসছিল সকালে। তোমার মামাতো ভাই আসছে, ভালো কথা, তো তোমার মামাতো ভাইকে রেখে দিতা। ওর কাজ ছিল এই জন্য ও এসে চলে গেছে আমার সাথে দেখা করে। আরে এটা কোনো কথা হইলো? তোমার মামাতো ভাই আসছে, ভালো কথা, তুমি আমার ফোন দিতা, আমি চলে আসতাম। সে আমার মেহমান, সে আসবে, 2-3 দিন বেড়াবে, থাকবে, এটাই তো নিয়ম, তাই না? দেখো এই দিক দিয়ে কি কাণ্ড ঘটে গেছে। আরে কি বলবো, লজ্জার কথা তোমার কাছে। আমার বাপ, তোমার যে মামাতো ভাই আসছে তোমরা কথা বলতেছিলা, আমার বাপ সেটা দেখছে লুকায় লুকায়। সে আমার কান ভারী করতেছে, সে বলতেছে যে নিশ্চয়ই ওই ছেলেটার সাথে তোমার কোনো সম্পর্ক আছে। চিন্তা করছো? ছি 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 ছি, আমার তো এটা ভাব বলতে লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে। সে আমাকে কি আজে বাজে কথা বলছে তোমার নামে। বলবে না কেন? বলবে না কেন? আমার বাপ তো গিয়া জোট বাঁধছে আমার 2 বউর সাথে। আমি বুঝি না? আমি সব বুঝি। আমি আসার পর থেকে তোমার বাপ আর ওই 2 বউ আমাকে সহ্যই করতে পারে না। আমার 2 বউ আর আমার বাপ তোমার সহ্য করতে পারুক বা না পারুক সেটা তোমার দেখা লাভ নাই। তুমি তোমার মতো চলবা, আমি তোমার ফ্রিডম লাইফ দিয়া দিলাম। এই বাড়ির কর্তা কে? আমি। তোমার বিয়ে করছে কে? আমি। তোমার স্বামী কে? আমি। আমি যেহেতু তোমাকে হুকুম দিয়ে দিলাম এই বাড়িতে তুমি রাজত্ব করবা, তুমি তোমার মতো করে চলবা, তুমি পায়ের উপরে পাও রেখে খাবা। আর একটা কথা, খবরদার তুমি রান্নাঘরে যাবা না। তুমি যদি রান্নাঘরে যাও
তাহলে তো তোমারই সুন্দর হাত দুটো নষ্ট হয়ে যাবে, তোমার চেহারাটা কালো হয়ে যাবে। ওই বড়টারে পাঠাইবা, মাজ্জাটারে পাঠাইবা রান্না করে, সেটা বলবা আমার হুকুম, একমাত্র আমার হুকুম। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি এটা কি কথা কইলা? আমার ভালোবাসা কি দেখছো? কেবল তো শুরু। ওই দুইটার অনেক ভালোবাসতাম, কিন্তু এক একটা ব্যবহারের কারণে না আমার চিত্তে থেকে উঠে গেছে। এই জন্যই তো আমি তোমাকে বিয়ে করছি, শুধু আমি ভালোবাসা পাওয়ার জন্য। আমি হলাম ভালোবাসার কাঙ্গাল। আমার বাপ আর আমার ওই দুই বউ তোমার নামে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করে পার পাইব না। শোনো, তুমি একটু সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আমি নিচে ছিলাম, ভালো ছিলাম, তুমি আবার উপরে রাখলে কেন? আরে টেনশন করো না, আমি সব ম্যানেজ করে রাখছি, বাসায় কেউ নাই। তাই? তা তো ভালো হলো। আচ্ছা, যা বলছিলাম নিয়েছো? হ্যাঁ সব নিয়ে আসছি, ব্যাগের মধ্যে একদম 40 লাখ টাকা, আর সোনা গয়না তো আছে। তা তো ভালোই হলো, আমাদের দিন ভালো যাবে। তাড়াতাড়ি চল। তোমার জামাই যেই কামটা করছে আমার তো পথের ফকির বানাই দিছে। আমি ওরা ছাড়ব না। ওরা অনেকবার কইছি, আমার কথা শুনে নাই, ছাড়ব না আমি ওরে। রাজু, আয় রাজু, কোনো কথা কইবা না, আমার মাথায় রক্ত উঠে গেছে গা। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। তোর ছোট বউ, তোর আমি আগেই কইছিলাম ওই মেয়ার চরিত্র ভালো না, বাপ চক্কর ভালো না। আমার কথা শোনস নাই? আমার 40 লক্ষ টাকা লইয়া পালাইছে, তার সাথে সোনা দাম আছে, সব লইয়া পালাইছে। আর তোর মাইচ্ছা বউরে কি করছস? তোর জীবন থেকে সরানো লেগা তাহলে 20 লাখ টাকা দিয়ে তাহলে সরাই দিছস। তুই তো মানুষ না, অমানুষ। তুই তো আমার টাকা বয়ে বয়ে খাইছস, আর আমার অন্ন ধ্বংস করছস, আমার টাকা পয়সা দ্বন্দ্ব সব নষ্ট করে ফেলাইছস। তুই বিয়া করতে করতে তোর জীবনটা শেষ করছিস, আমার জীবনটাও শেষ করছিস। আমার কিচ্ছু নাই এখন, আমার কিচ্ছু নাই। তুই তো আমার পথের ফকির বানাই দিছস, ব্যাংকের টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইছস। হয় শুধু এই বাড়িটা ছাড়া আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার তুমি মাফ করে দাও। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। তোরা আমি তেজপুত্র করে দিলাম, বাড়ি থেকে এক্ষণ বেড়ে দিবি, বেড়ে যা। আচ্ছা, আমি তোমার বাড়ি থেকে বাইরে যাব। আমি যে পাপ করছি এই পাপের ক্ষমা নাই, ঠিক আছে? তুমি আমার তেজপুত্র করতে চেতেছো তো কইরো, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো একটা পাপী। আমি তোমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবো, চলো আমার সাথে। দাঁড়াবো মা, তুমি আমার কই যাও? তোমার নিয়ে কই লাগবো? কি খাওয়াইব? ওর কোনো যোগ্যতা আছে? অত বেকার, ঘুরা ঘুরা খায়, বাপের ধ্বংস করছে, বাপের সবকিছু সর্বনাশ করছে। দাঁড়াও আব্বা, সে যতই অন্যায় করুক, সে তো আমার স্বামী। সে যে জায়গায় চাইবা আমি তার লোক ওই জায়গায় যাব। তুমি যদি আমার লইয়া গাছতলায় থাকো, আমি তোমার লোকে গাছতলাতেই থাকবো। তোমার লোকে আমার লইয়া যাও। বুঝছি, দুজনে এক নৌকার মাঝি, ঠিক আছে? যাও, টের পাইবা নে। গাছতলায় থাকতে চাও তো থাকো, বাইরা বাইরা বলছি। আমি কত নিষেধ করছি, আমার কথা শুনে নাই। আরে ছোট বৌমা 40 লাখ টাকা লয়ে গেছে, সোনা দানা আছে সব লয়ে গেছে, বাচ্চা বউ 20 লাখ টাকা লয়ে গেছে। এখন আমি তো পথের ফকির, কি করব, কই যাবো, কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ তুমি রয়, তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। আমার লক্ষ্মীর মতো বড় বৌমা গেল গা। তুমি কি ঘুমাই গেছো? না,
সময় নেই। ঝড় দেখলা, শরীরের চামড়ার উপরে আর কি জ্বর, আমার ভিতরে যে জ্বর বয়ে যাইতেছে, এই জ্বর মরণ ছাড়া আর থামার কোনো উপায় নাই। আজকে আমার এই দুর্দিনে তুমি একমাত্র, তুমি হইলো একমাত্র আমার পাশে রইলা। আর আমার এই দুইটা বউ, একটা বউ তো বাইকেই গেল গা, আরেকজনে টাকা পয়সা দিয়া বিদায় করলাম। তারপরে আমি আজকে আমার আল্লাহ রাস্তার ফকির বানাই দিচ্ছে। একমাত্র তুমি, তুমি আমার শেষ ভরসা এক হারাইলা। আচ্ছা, তুমি কি লেগে গেলা কেন? তুমি ওই বাকি দুইটা বউর মতো চলে যাইতা, তাহলে তো তোমার এই কষ্ট করতে হইতো না। কি লেগে গেলা না? তুমি এটা কেমন কথা কইতাছো? সাইরা যাবো মানে? আরে আমি তো তোমারে ভালোবেসে বিয়ে করছিলাম, সাইরা যাওয়ার জন্য তো না। আমি তোমার প্রথম বউ, যে যেদিকেই যাক না কেন, তোমারে সাইরা আমি কোনোদিনও কোথাও যাবো না। আমি তোর লগে অনেক অত্যাচার করছি, তোর গায়ে হাত তুলছি, তোর আমি বুঝতে পারি নাই। দেখ, তোর আমি বুঝতে পারি নাই। আমার তুই মাফ করে দিস, তুই আমার মাফ করে দিস। আচ্ছা বাদ দাও তো এখন এইসব কথা, ওই সব কথা মনে পড়ে এখন আর মন খারাপ করা লাগবে না। তুমি তাইলে থাকো, আমি বাইরে যাই, গিয়ে একটা কামের ব্যবস্থা করি। কাম কাজ যদি না করি তাহলে সংসার কেমনে চলবো কও? তোমার ওষুধ পানির ব্যাপার স্যাপার দুনিয়ার কিছু।